তোমাদেরকে সবার আগে একটা কমন একটা ধারণা ভেঙে দেই। তোমরা যারা যারা ধরে নাও যে ন্যারেশন শুধু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট আসে, এই ধারণাটা ভেঙে দেই। মাঝে মাঝে ইনডিরেক্ট থেকে ডিরেক্টও আসে, পরিমাণটা খুবই কম। সেই রেশিওটা হইতে পারে 5%। কত হইতে পারে? 5%। তোমার কি দেখতে কষ্ট হচ্ছে না আজকে? আপনারা আরেকটু এদিকে আসেন তো, তার এই পাশে দিই পিলারের জন্য একটু আগে আসেন, সবাই বেশ আগে নেন, আপনি ওই পাশে চলে যান। হ্যাঁ, একটু আগে নেন। আমাদের ওই 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 রুম হওয়ার কথা, ওই রমজানের জন্য রুমের সমস্যা হয়েছে, আদারওয়াইজ হতো না। হ্যাঁ, এখন একটু বসেন। ওকে, আমরা দেখেন, আমরা সবসময় ডিরেক্ট থেকে ইনডিরেক্টের প্রতি অভ্যস্ত, তাই না? অনেক সময় ইনডিরেক্ট থেকে ডিরেক্টও আসে, ইনডিরেক্ট থেকে ডিরেক্টও আসে। এটা ওই অনেক সময়টা সাধারণত বোর্ডে কম আসে, বোর্ডে কম আসে, আমাদের ইসে বেশি আসে, মানে মডেল কোশ্চেন টেস্ট গুলোতে এগুলো বোর্ডের পরিমাণটা খুবই নগণ্য। বাট যদি কখনো প্রশ্ন একটু মানে আউট অফ দ্য বক্স করে, অফ দ্য রেকর্ড করে, তখন এমনটা আসা কিন্তু খুবই স্বাভাবিক। তখন সেক্ষেত্রে হাউতাশ করা যাবে না। আপনি ঠিক যেই নিয়মে নিচতলা থেকে বেয়ে বেয়ে উপরে উঠছেন, ঠিক সেই নিয়ম উপরতলা থেকে বেয়ে বেয়ে নিচে আসবেন, এটাই স্বাভাবিক না? আচ্ছা, আমরা যখন আগায় যাই সামনের দিকে, ঠিক ওইভাবে পিছাইলে কিন্তু আমাদের অস্বস্তি লাগে, কিন্তু পদ্ধতি কিন্তু ওই একটাই, তাই না? এর জন্য কারা মানে ব্যাকওয়ার্ড হাঁটতে গেলে আমরা অনেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কেন বলুন তো? শুধু আমরা তো পিছনে কেমন হবে, পিছনে কেমন হবে আমরা তো জানি, শুধু একটাই কারণ, অভ্যাস নাই। অভ্যাস নাই দেখে তো সমস্যাটা হবে, তাই না? তো আমরা কি করব আজকে, আপনাদের সকালে ব্যাচ যারা, আর বিকালে, আমি তো সাধারণত বিকালে ব্যাচে রেকর্ড করি, দুইটা এখন মিলানো ব্যাচ। তো আমি কি করব আজকে, সেটা হলো ওই বিকালে ব্যাচে আমি কিন্তু ন্যারেশনটা, ওই প্যাসেজ ন্যারেশনের নিয়ম রেকর্ড করে দিছিলাম, শেষ করে দিছিলাম, যেটা সকালে ব্যাচে করা যায় না। এবং আমি বলছিলাম যে আপনারা কাইন্ডলি একটু দেখে নিন, যেহেতু রমাদান চলে আসছে, আমরা পড়াটা একটু টানবো। বিকালে ব্যাচে একটু সময় পাইছিলাম, পড়া আগে ছিল, সকালে ব্যাচে অতটুকু আগায় নাই। আমি আজকে ওইভাবেই বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই চতুর্থ ভিডিওটা যারা সকালে ক্লাস করছেন, বিকেলের পরের অংশটুকু, শেষের অংশটুকু আবার একটু দেখে নেবেন, আর আমি এখানে তো আবার বুঝাচ্ছি। ঠিক আছে স্যার? সবাইকে অনুরোধ। এই জন্যই বলছি যে আপনারা ভিডিওটা হয়তো বা দেখেন না, দেখলে এটা বলতেন, জিজ্ঞেস করতেন, কেউই করেন নাই। আচ্ছা, একটা প্যাসেজে লিখে, যেহেতু আজকে আমরা ম্যানুয়াল লিখবো, আমাদের হাতেই লিখতে হবে, এগুলো মুছে দিলাম, ডাস্টার নিয়ে আসতে হবে। ওকে, যেমন একটা ডিরেক্ট স্পিচ, ও মাই লর্ড প্লিজ ডু নট kill the child. Oh my lord, please do not kill the child, cried the omen. Cried the omen. Oh my lord, please do not kill the child, cried the omen. তারপর কমা দেওয়া আছে, শেষ হয় নাই কিন্তু। Let her have the child. Let her have the child. Okay. তারপর the king said, now everything is clear to me. The king said, now everything is clear to me. রাজা বলল, এখন সবকিছু আমার কাছে স্পষ্ট। ঠিক আছে? এই প্যাসেজটা কেন দিচ্ছি, এটার একটা কারণ আছে। এর মধ্যে আমরা প্যাসেজ ন্যারেশনে যে সকল নিয়মগুলো শিখছিলাম, গত ক্লাসে আমরা যে ক্লাসে শিখছি, এগুলোর সবকিছুই আছে মূলত, মানে বেসিক, মানে তোমাদেরকে বোঝানোর মতো যেগুলো ভাইটাল, সবগুলো পয়েন্টই এই প্যাসেজের মধ্যে তুমি পাবা। এই জন্য এটা হাইলাইটেড করা। ঠিক আছে? নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, পয়েন্টিং টু দ্য ওমেন, দ্য কিং, পয়েন্টিং টু দ্য ওমেন, the king again asked to the servant, give her the child. গত ক্লাসে কে যেন আমাকে জিজ্ঞেস করছিল, কারো কথা প্রেক্ষিতে আমি বলছিলাম যে আস্ক করা মানে শুধু জিজ্ঞাসা করাই বোঝায় না, মাঝে মাঝে আস্ক করা দ্বারা কমান্ড করাও বোঝায়। আমরা এটা গত ক্লাসে হয়তো বা তোমাদেরকে কাউকে না কাউকে জিনিসটা রেফার করছিলাম। এখানে দেখো সেই উদাহরণটা পাইছে। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা না? রাজা কি সেই সার্ভেন্টকে জিজ্ঞাসা করতেছে? চলো আমরা দেখি। তাহলে নর্মাল হিসাবে এই আস্ক থাকার কারণে এখানে একটা কোশ্চেন থাকার কথা ছিল না? সাধারণত আস্ক মানে তো প্রশ্ন করা বোঝায়। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে আস্ক মানে মাঝে মাঝে প্রশ্নের বদলে কমান্ড করাও বোঝায়। হি আস্কড মি টু ডু ইট, এর মানে সে আমাকে জিজ্ঞেস করতে বললেন না, সে আমাকে এটা করতে বললেন। হি আস্কড মি টু কিপ সাইলেন্ট, সে আমাকে চুপ থাকতে বললেন। এখানে আস্কড বলছে, কি বলছে? আস্কড। এখন আস্কড মানে তো আমরা জানি জিজ্ঞাসা করা, বাট এখানে কি জিজ্ঞাসা করা হচ্ছে? না, এখানে বলা হচ্ছে।
ব্যাপারটা কি বুঝতে পারছেন? অনেকে যখন এইসব জায়গায় আক্স থাকে তার মাথায় ঘুরে এটা কেমনি ইন্টারোগেটিভ বানানো যায়, কথা কি বুঝতে পারছো? এটা ইন্টারোগেটিভ তখন হবে না। কথা কি ক্লিয়ার এতটুকু? ওকে, এবার চলো আমরা একটু দেখি লাস্টে কি বলা আছে, গিভ হার দ্য চাইল্ড শি ইজ দ্য রিয়েল মাদার। এখানে বলা আছে দেখো, গিভ হার দ্য চাইল্ড শি ইজ দ্য রিয়েল মাদার। গিভ হার দ্য চাইল্ড শি ইজ দ্য রিয়েল মাদার। বাচ্চাটিকে দাও সেই আসল মা। কথা কি স্যার বুঝতে পারছেন? আচ্ছা, এই প্যাসেজের মধ্যে আমাদের অ্যান্সার করার সময় অনেকগুলো জিনিস মাথায় কাজ করবে। আচ্ছা, ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড ক্রাইড দ্য ওম্যান, লেট হার হ্যাভ দ্য চাইল্ড। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি জিজ্ঞেস করি সিচুয়েশন, মনে করো এখন আমি একজন স্টুডেন্ট, আমি নিজেই এই প্রশ্নটা জাস্টিফাই করবো, আমার কোশ্চেনে আসছে, এখন আমি অ্যান্সার কিভাবে করবো? ও মাই লর্ড, এইটা মানে কোন গ্রামারের কোন অংশটুকু বলতেছে, কোন জিনিসটা আমরা চিনি বলতো? ও মাই লর্ড এটা মূলত অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং বলছিলাম না, যে কাউকে জিজ্ঞাসা সম্বোধন করা। এটা কি এক্সক্লামেটরি হচ্ছে না? এক্সক্লামেটরি সাইন আছে, এটা আসলে কি বিস্ময় প্রকাশ করা হচ্ছে নাকি মানে যে রাজাকে এখানে লর্ড হিসেবে বলা হয়েছে তাই তো, তাকে বলছে হে আমার প্রভু, এটা কি বিস্ময় প্রকাশ করছে নাকি এটা সম্মানসূচক ভাবে সম্বোধন করা হয়েছে? তাহলে এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে করলে হবে? চিহ্ন থাকার পরেও কি এটা করলে হবে? তাহলে এটা কি এটা অ্যাড্রেসিং না? এটা কি আমরা এখন সবাই ধরতে পারছি? আচ্ছা, এবার প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, আমরা বলছিলাম যে প্লিজ থাকলে সেটা রিকোয়েস্ট বুঝে, অর্থাৎ ইম্পারেটিভ। যদি ডু নট হইতো তাহলে এটা অর্ডার হইতো, কিন্তু এখানে প্লিজ আছে, তাহলে এটা কি হবে? রিকোয়েস্ট হবে। এই একটা পয়েন্ট বুঝতে পারছো? তারপর লেট হার হ্যাভ দ্য চাইল্ড, এইটা কোনটা? ইম্পারেটিভের কি? রিকোয়েস্ট, পারমিশন, অনুমতি, পারমিশন। মহিলা তাকে বলা তাকে তার বাচ্চাটা নিয়ে যেতে দেন, এটা কি একটা অনুমতি দিয়ে দিলেন না? আমি তোমাদেরকে বলছিলাম যে লেটস দ্বারা পারমিশন বোঝায় আর লেটস দ্বারা সাজেস্ট বোঝায়, কথাটা এটা বলছিলাম। এখানে দেখো সেটা কি প্রতিফলিত হয়েছে? আমি তুমি যেই গ্রামারে ধরো, তুমি ধরে ধরে বুঝো প্যাসেজ বুঝতে পারবো, কারণ এটা আমরা এতদিন এই 4টা ক্লাস করছি এই প্যাসেজ গুলো বোঝার জন্য। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কি? এটা হলো একটা পারমিশন দিছে। কি দিছে? পারমিশন। ক্লাসটা চাপাই দাও যাতে বাইরের সাউন্ড কম আসে বা না আসে। ওকে, তারপর পারমিশন দিছে। তারপর কি বলছে? দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন আমার কাছে সবকিছু স্পষ্ট। ওকে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে, দ্য কিং সেড, এই কথাটা রাজা যে বলছে, রাজা কাকে বলছে? এখানে কি লিসেনার আছে? এখানে কি লিসেনার লেখা আছে? তাও লিসেনার আছে, কারণ কি? এটা একটা প্যাসেজ। রাজা বললো, রাজা নিচে আসমানের দিকে তাকায় বলে নাই, তাই না? আচ্ছা, কিন্তু এখানে কি নির্দিষ্ট কাউকে বলছে? না। তাহলে রাজা বলছে হচ্ছে জনগণের উদ্দেশ্যে, ওখানকার উপস্থিত সবাইকে, নির্দিষ্ট কাউকে যেহেতু বলে নাই তাহলে আমরা এই লিসেনারটাকে রাখবো না। কিন্তু যদি রাজা কোনো অন্য কাউকেও বলতো, তারপরে যদি দ্য কিং সেড লেখা থাকতো, তাহলে আমরা লিসেনারকে ধরেই বলতাম। কথা কি বুঝতে পারছো? প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে লিসেনার থাকে নাকি থাকে না, এটা জাস্ট একটা অংশ দেখলে বোঝা যায় না, প্যাসেজের কথাটা পড়ে বুঝতে হয়। কথা কি স্যার বুঝতে পারছি? আচ্ছা, তাহলে রাজা সব উদ্দেশ্য করে বলছে, কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে না। তাই আমরা তার উদ্দেশ্য করাটা যেহেতু নির্দিষ্ট না, ওই মহলের মানে ওই রাজমহলের যারা উপস্থিত ছিল তাদের মোটামুটি সবাইকেই উদ্দেশ্য করে বলছে, তাই না? সবার কাছেই বলছে, এই জন্য আমরা আলাদা করে ধরবো না। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, নাও থাকলে আমাদের ন্যারেশনের প্যাটার্নে কি হয়? দেন হয়, এটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো মোটামুটি আমরা সবই পাচ্ছি। তারপর দেখো পয়েন্টিং টু দ্য ওম্যান দ্য কিং এগেইন আস্কড টু দ্য সার্ভেন্ট, এখানে একটা পয়েন্ট আছে, ফ্যাক্টর আছে। পয়েন্টিং টু দ্য ওম্যান, এই পার্টটা কি? রাজা যখন তার কর্মচারীকে, তার ভৃত্যকে বলল যে এই মহিলাটাকে তার বাচ্চাটা দাও, রাজা বলছে মহিলাটাকে তার বাচ্চাটাকে দাও, কিন্তু তার সাথে সাথে একটা পরিস্থিতি এক্সপ্লেন করা হয়েছে না, পারিপার্শ্বিক সিচুয়েশন বোঝানো হয়েছে না, যে কথা বলার সময় সে কি করছে? মহিলাটাকে ইঙ্গিত করে বলছে, কথাটা এইভাবে বুঝাইছে তো। তাহলে আমরা গত ক্লাসে প্যাসেজ ন্যারেশনের সময় দেখছিলাম যে পারিপার্শ্বিক কোনো কথা, অর্থাৎ কথা বলার সময় যদি সারাউন্ডিং কোনো কিছু এক্সপ্লেন করা হয়, কথা বলার সময় যদি কিছু অতিরিক্ত কিছু পারিপার্শ্বিক অবস্থার কথা ব্যাখ্যা করা হয়, তাহলে সেটা আগে ইনডিরেক্ট করার ক্ষেত্রে শুরুতে লেখা নিতে হয়। কোথায় লিখতে হয়? শুরুতে। তোমাদের প্যাসেজ ন্যারেশনের শীট যাদের আছে তারা অ্যাকচুয়ালি পাবা। এটা কি আমি অন করছিলাম? হ্যাঁ করছি। শীট যাদের আছে তাদের শীটের মধ্যে লেখা আছে না যে পারিপার্শ্বিক পরিস্থিতির কথা এক্সপ্লেন করার ক্ষেত্রে সেটাকে কোথায় রাখতে হয়? ইনডিরেক্ট করার ক্ষেত্রে শুরুতে রাখতে হয়। তাহলে আমার সেই কথাই তো এটা তো কথা না, এটা কি কথা? কথা বলার সময়কার একটা পারিপার্শ্বিক পরিস্থিতি, এগুলো থাকলে আমরা কোথায় লিখতে হবে? কোথায় লিখবো ইনডিরেক্ট করার ক্ষেত্রে? শুরুতে। আমি কি বুঝাইতে পারছি? ওকে ফাইন। দ্য কিং এগেইন আস্কড টু দ্য সার্ভেন্ট গিভ হার দ্য চাইল্ড, মহিলাটাকে বাচ্চাটা দাও, বাচ্চাটি তাকে দাও। এটা কোন ধরনের বাক্য? ডিরেক্টলি কমান্ড, অর্ডার, তাই না?
রাজা কি ভৃত্যকে অনুরোধ করবে, উপদেশ দিচ্ছে? এটা তো আদেশ। এটা না আদেশ না হলে আর আদেশ কি হয়, তাই না? কি বুঝতে পারছো সবাই? শি ইজ দ্য রিয়েল মাদার। আমরা ন্যারেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস শিখছিলাম যে একই ব্যক্তি যদি একাধিক কথা বলে তাহলে অ্যান্ড অলসো, দ্যাট, ফার্দার এগুলো ব্যবহার করা হয়, কি তাই না? এই যে সেটাও এখানে আছে। বেশ ভ্যালুয়েবল টার্মগুলো আমরা এখানে পাইছি না? ঠিক আছে, সবাই কি প্রশ্নের প্যাসেজের পোস্টমর্টেম অ্যানালাইসিস করা কি বুঝতে পারছো? হ্যাঁ, চলো এবার আমরা এটা অ্যান্সার করি। ও মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড ক্রাইড দ্য ওম্যান। তাহলে এই ক্রাইড এর কথাটা বলতে এখানে ক্রাইডটা অ্যাকচুয়ালি আমাদের কি ব্যবহার করা হচ্ছে তুমি কি বলতে পারবা? ক্রাইডটা অ্যাকচুয়ালি এটা অল্টারনেটিভলি ব্যবহার করা হচ্ছে সেইট। সেইটটাকে সে কি বোঝানো হয়েছে? ক্রাইড। এখানে ক্রাইড মানে কি কান্না করা বোঝাচ্ছে না, আকুতি করে কথা বলা হচ্ছে, ব্যাপারটা এরকম এরকম না? আচ্ছা ওকে, তাহলে আমরা এটা থাকলে কি এটা লিখতে হবে এখানে এই ও, এটা কি এক্সক্লেমেটরি ও নাকি এটা কথার প্রসঙ্গের কথা? যখন কোনো কোনো ক্ষেত্রে ও, ওয়েল, আই সি, বাই দা ওয়ে এগুলো থাকে, এগুলোকে আলাদা মিনিং বহন করে, মূল কোনো অর্থ বহন করে। আমরা গত ক্লাসে বোধ করে এটা আলোচনা করছিলাম যে কথার প্রসঙ্গের কতগুলো কথার টোন থাকে। যেমন আমি তোমাকে বললাম ও আই ডোন্ট নো ইট, এই ওটা কিন্তু ইনডিরেক্টে আসবে না। হ্যাঁ, তারপর আমি তোমাকে একটা জিনিস করলাম বাই দা ওয়ে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, এই যে বাই দা ওয়ে এটা কিন্তু ইনডিরেক্টে আসবে না, হোয়াট আর ইউ ডুইং হিয়ার ইনডিরেক্ট করতে হবে। তাইলে কতগুলো আছে অংশ আছে যেগুলো কথার প্রসঙ্গে বলা হয়, কি করা হয়? কথার প্রসঙ্গে। এগুলোকে আমার ইনডিরেক্ট করার ক্ষেত্রে স্কিপ করা হয়, উজ্জ্ব রাখা হয়, এগুলো ইনডিরেক্টে আসে না। ঠিক সেটাও আমরা কিন্তু এখানে আমরা পাইলাম, কি পাইছি না? তো চলো এবার আমরা একটু দেখি। তাহলে এই মাই লর্ড থাকলে আমাদের ন্যারেশন, যেটা যেহেতু এটা কি অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং থাকলে শুরুতে লিখতে হয় অ্যাড্রেসিং অ্যাজ। কি লিখতে হয়? যদি থাকতো মাই সন তাহলে হয়তো অ্যাড্রেসিং অ্যাজ হিজ সন, মাই ডটার অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার অথবা হার ডটার, যেটা যেভাবে থাকে। তাহলে এখানে কথাটা কে বলছে? মহিলা বলছে। তাহলে মাই লর্ড কি হবে? অ্যাড্রেসিং অ্যাজ হার লর্ড। কি কথা কি ঠিক আছে? বুঝতে পারতেছো সবাই? ওকে, তাহলে আমি একটু এই পার্টটা একটু ছোট করে লিখি। হ্যাঁ, অ্যাড্রেসিং অ্যাজ হার লর্ড, অ্যাড্রেসিং অ্যাজ হার লর্ড, ও মাই লর্ড এর বদলে লিখলাম প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। প্লিজ এর কারণে আমরা কি লিখবো? রিকোয়েস্ট। তাহলে কে রিকোয়েস্ট করছে? দ্য ওমেন, দ্য ওমেন, দ্য ওমেন অ্যাড্রেসিং অ্যাজ হার লর্ড, দ্য ওমেন রিকোয়েস্টেড দ্য কিং। Addressing as her lord, the woman requested the king, do not kill the child. Please আসবে আর ভদ্রলোক না? এর বিপরীতে কে আছে? প্লিজ এর বিপরীতে কে থাকে যে থাইকা যায় না? কাইন্ডলি, পুষ্পারাজ। ঠিক আছে, প্লিজ এর বিপরীতে কে থাকে? কাইন্ডলি। কাইন্ডলি থাকলে আবার সেন্টেন্সে কি হয়? সে থাকে, শেষে বসে, বাট প্লিজ বসে না। বুঝতে পারছি? তাহলে অ্যাড্রেসিং অ্যাজ হার লর্ড, দ্য ওমেন রিকোয়েস্টেড দ্য কিং নট টু ইম্পারেটিভে নট টু হয়, মনে আছে? না বোধক হইলে কি হয়? নট টু কিল দ্য চাইল্ড, কিল দ্য চাইল্ড। ঠিক আছে, লেট হার হ্যাভ দ্য চাইল্ড, এই কথাটা কে বলছে? নো, ওই মহিলা তো নিজেই বলছে। আমরা প্যাসেজ ভালো করে পড়বো শুধু এই কাজটা করার জন্য কোন কথাটা কার? প্যাসেজ ন্যারেশনের প্রথম শর্তই হলো এটা। প্যাসেজ ন্যারেশন তুমি পারফর্ম করার ক্ষেত্রে সবার প্রথমে যেটা বুঝতে হবে যে কোন বাক্যটুকু কে বলছে, এটা কি বুঝাতে পারছি? চলো এটা তো ক্লিয়ার করে দিই। ও মাই লর্ড ডেফিনেটলি মহিলা বলছে। জি বাবা, হ্যাঁ, তারপর এই বলতে তো ঠিকই আছে, সমস্যা নাই তো। কিংস এর এখানে কথা এখানে শেষ, এটা তো নাই, ঠিকই আছে। হ্যাভ দ্য চাইল্ড, এটা কার কথা বলছে? ও, এখানে ফুল স্টপ হবে। হ্যাঁ, ফুল স্টপ দাও। আচ্ছা, এই যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। দেখো, এই যে দেখো, যদি কারেকশন করা লাগে এটা দেখে নাও, এটা এখানে ঠিক আছে, মানে পাংচুয়েশনে ভুল হয়েছে খুব সম্ভবত। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, বাচ্চাটি রাখতে দাও। এখন দেখো, সবাই একটু দেখো, এই কথাটা কে বলছে? মহিলা বলছে। আচ্ছা, দ্য কিং সেড, রাজা বলল। এখন রাজা বলল নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, আমার কাছে এখন সব পরিষ্কার। বলাই তো আছে, রাজা বলছে, এটা স্পষ্ট। পয়েন্টিং টু দ্য ওমেন, দ্য কিং এগেন আস্কড, এখানেও স্পষ্ট করা আছে। গিভ হার দ্য চাইল্ড, তাহলে এই পরের পুরোটা স্পষ্ট করা আছে, রাজা বলছে, তাই না? আচ্ছা, তাহলে দ্য কিং, দ্য ওমেন রিকোয়েস্টেড দ্য কিং নট টু, কথা বলো না, নট টু কিল দ্য চাইল্ড, এখানটা দেখো আগে। তারপর বলা আছে যে লেটার হ্যাভ দ্য চাইল্ড, তাহলে মহিলা আবার বলছে শি, লেটের নিয়মে লেট থাকলে কি ব্যবহার করি আমরা? শি রিকোয়েস্ট, কারণ কি লেট কি
এক ধরনের অনুরোধ। লেট দ্বারা পারমিশন বোঝায়, আর পারমিশন ইজ কাইন্ড অফ এ রিকোয়েস্ট। লেট দ্বারা অনুরোধ বোঝায়, অনুরোধ এক ধরনের, ওই লেট দ্বারা অনুমতি বোঝায়, কি বোঝায়? অনুমতি। আর অনুমতি এক ধরনের অনুরোধ। কি কথা বুঝতে পারছি? ওকে। she again requested, যেহেতু সে আগে কথা বলছে একটা, তাই আমরা এগেইন ব্যবহার করছি। এগেইনটা কি ব্যবহার করা বাধ্যতামূলক? না করলেও চলে। she again requested him বলতে কাকে বোঝাচ্ছে? কিংকে, তাই তো? দ্যাট, এই হারটাকে আমাকে এবার বলো। গল্পটা তো জানো। মহিলাটা বললো, যে কথা বলতেছে, ও মাই লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, এই কথাটা কে বলছে? রিয়েল মাদার, আসল মা। সে রাজাকে অনুরোধ করে বলতেছে তাকে বাচ্চাটা রাখতে দেন। এই তাকেটা কে? সে অ্যানাদার ওমেন, এখানে কি উল্লেখ করা আছে? এই জন্য আমাদের একটু গল্প জানা জরুরি, ঠিক আছে? একটু না জানা জরুরি। কারণ তুমি যদি বলো যে স্যার আমি কেমনে বুঝবো এটা অ্যানাদার ওমেন, আমার কাছে এটার উত্তর নাই। উত্তর একটা, তুমি জানো না। কথাকে বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা গল্পটা জানি, আমরা জানলে এটা পারফেক্টলি করতে পারবো। না জানলে তোমার হাল লিখতে হবে, আর তোমার অপশন নেই, আছে? বাট আমাদের জানাটা উচিত, এবং তুমি না জানলে তোমাকে ধরে নেওয়া হবে, কিছু মার্কস তোমার কমতি পাবা, জানো না দোষে, না জানার দোষে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এটা গ্রামারের দোষে না। she again requested him that another woman, এই হারটাকে another woman। এবার লেট থাকলে কি হয়? might, another woman might have the child, let me do it, he might do it, এরকম না? তাহলে she might do it বা another woman might do it, কথাটা এরকমই হওয়ার কথা। another woman might have the child, কথাটা এরকম হওয়ার কথা। কি কথা কি ক্লিয়ার? another woman might have the child। কি এতটুকু আমরা তাহলে ন্যারেশন ক্লিয়ারলি করতে পারলাম? এতটুকু কি বুঝতে পারছি স্পষ্ট? আচ্ছা, এবার আসো। the king said now everything is clear to me, রাজা বললেন আমার কাছে এখন সবকিছু পরিষ্কার। তাহলে এইটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এটা কি চিরন্তন সত্য কোনো কথা? তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। রিপোর্টিং ভাব কি পাস্ট না? দা কিং সেড রিপোর্টিং ভাব পাস্ট না? আচ্ছা, তাহলে দেখো, দা কিং সেড দ্যাট। এখন এই যে নাও সে আগে রাখছে না, আমরা যদি লিখি দা কিং সেড দ্যাট দেন এভরিথিং ওয়াজ, জিনিসটাকে সুন্দর লাগে শুনতে, তাহলে আমরা নাওটাকে কই বসাবো? শেষে। দা কিং সেড দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু মি, হবে না হিম হবে? ক্লিয়ার টু মি আছে, মি বলতে কে? দ্য কিং, রাইট? এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম। নাও কি হবে আম্মা জান? দেন। আপনারা ধরতে পারতেছেন রমজানেরা? রমজান মাস একটু ধৈর্যের মাস, সংযম মাস, কি সুন্দর। আপনারা অন্যান্য দিনে এরকম প্রাণবন্ত থাকতে পারবেন না, জানেন কি আপনারা? এটা রমজান মাসের আমাদের একটা বড় একটা বরকত আছে, সেটা হলো আপনি যেটা চাবেন সেটাতে মনোযোগ বসবে, যেটা চাবেন। আপনি যদি চান আপনি অলসতার দিকে ফোকাস করবেন, দেখবেন আপনার সারা শরীর অলসতা ধরে গেছে। ইট ইজ ট্রু। আপনি যদি চান যে রমজান মাসে আমি কাজ করব, প্রচুর কাজ করব, আপনার কাজের এনার্জি চলে আসে। কারণ কি? আপনার ব্রেইন ডিফোকাসড কম হয়, মানে রোজা রাখা অবস্থায়। কথা কি বুঝতে পারছি? তো আপনি যে আজকে যে আপনাকে ফোকাস দিচ্ছেন না, আমি তো আপনাদেরকে পড়াই, আপনাদেরকে তো সরাসরি ইন্টারঅ্যাক্ট করি। অন্যান্য দিনের থেকে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের কনসেন্ট্রেশন 20% বেশি পাচ্ছি মিনিমাম। এটা বিকজ অফ দ্য হোলি মান্থ রামাদান, আল্লাহর রহমত আছে এই মাসে, ঠিক আছে? এভাবে মনোযোগ দেন, ইনশাল্লাহ অনেক কিছু পাবেন। রমজান মাসের সময় স্বল্পতা, আমাদের একটু ক্লাসের টাইম কম, বাট দেখবেন যে আপনাদের 20% যে অ্যাটেনশন বেশি থাকার কারণে এটা রেগুলার ক্লাসে থেকে অনেক বেশি বেনিফিট দেবে। 45 মিনিটস পার ক্লাস। 3:15 শুরু হয়েছে, 4টা ইংরেজি শেষ হবে, আবার 4:45 আইসিটি শেষ হবে। তুমি ব্রেক নিলে নামাজ পড়বা, আমাদের টাইম আছে তো। আচ্ছা, the king said that everything was clear to him then, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। পয়েন্টিং টু দ্য ওম্যান দ্য কিং এগেইন আস্কড, এখানে অলরেডি এগেইন আছে, আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি, অলসো দিয়েও ব্যবহার করতে পারি, ফার্দার দিয়েও। কিন্তু ফার্দার আরো পরের কথাগুলো ব্যবহার করে। একই ব্যক্তি 3-4টা কথা বলছে, ওই শেষের দিকের কথার ক্ষেত্রে ফার্দার বলে এগুলো ব্যবহার করে, বাট প্রথম দিকের দ্বিতীয় তৃতীয় কথাটা এগেইন অলসো এগুলো দিয়ে ব্যবহার করি আমরা, কি তাই না সচরাচর? তাহলে দেখো, তাহলে এখানে আমার অ্যান্সার কি এখান থেকে করতে হবে নাকি এটাকে আগে বসে নিতে হবে? ওই যে ঢেউ, ওয়েভ লাইনটা, ঢেউ তোলা কথাটা, যে কথার প্রসঙ্গে প্রাসঙ্গিক কথাটা, পরিস্থিতি বোঝানোর কথাটা আগে লিখতে হবে। Pointing to the omen, pointing to the omen, the king again
এই যে ফিসফিসাম না, এই মাইক্রোফোন না খুব ভালো করে ক্যাচ করে। আমার নয়েজ ক্যান্সেলেশন করা লাগে ভিডিওটা দেওয়ার আগে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই ফিসফিসাম না। আর যদি একদিন যদি নয়েজ ক্যান্সেলেশন ছাড়া ক্লাস করি না, আর কিন্তু মুখ দেখাতে পারবেন না শরমের ঠালায়। সব রেকর্ডেড থাকে। কি কথা ফিসফিসামি সব কথা রেকর্ড হলে লজ্জা না? কিন্তু ধরে এলাম কার কথা কি? The king again asked to the, তাহলে এখানে তখন কি আর ইনডিরেক্ট থেকে টুটা হবে? The king again, এবার আমরা এখানে asked লিখবো নাকি লিখবো না এটা তোমার ইচ্ছা, কারণ এখানে asked দ্বারা তো নিশ্চয়ই প্রশ্ন বোঝাচ্ছে না। প্রশ্ন বোঝাচ্ছে? তুমি চাইলে asked রাখতে পারো, তুমি চাইলে told রাখতে পারো, তুমি চাইলে commanded দিতে পারো, তুমি চাইলে ordered দিতে পারো। ইটস নট এ বিগ ডিল, কারণ এখানে asked দ্বারা তো জিজ্ঞাসা করা বোঝাচ্ছে না, ওই বলাই বোঝাচ্ছে, আদেশ করাই বোঝাচ্ছে। তুমি asked চাইলে রাখতে পারো, তুমি চাইলে এটাকে রিপ্লেসও করতে পারো, অর্থের কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে asked দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে না, তাই এটা কমান্ডই আছে। তাহলে আমি যদি বলি দ্য কিং এগেইন asked, তাতে কোনো সমস্যা আছে? ভেজাল আছে? অথবা এগেইন টোল্ড অথবা অর্ডার্ড, তুমি যেটা ইচ্ছা সেটা দাও। তবে আমি বলবো asked এর ব্যবহারটা এই সকল ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, তুমি asked রাখো, সমস্যা নেই, তুমি যদি বুঝো। কথা কি বুঝতে পারছি? দ্য কিং এগেইন asked অথবা টোল্ড অথবা অর্ডার, তখন আর টু হবে না। ইনডিরেক্ট থেকে আমরা টু বসাই না উঠাই দিই নরমালি। দ্য এগেইন asked the servant to give her, এই হার দ্বারা কি মহিলা বোঝাচ্ছে না অন্য মহিলা বোঝাচ্ছে? তুমি কেমনে বুঝতা? অন্য মহিলা বোঝাচ্ছে না, ওই মহিলাই বলছে। হ্যাঁ, ওই মহিলা বলছো মা, আচ্ছা থ্যাংক ইউ। ওই মহিলা, আমি যদি অন্য মহিলা বলতাম তাহলে আমি এখানে অ্যানাদার ওমেন লিখতাম। কথা কি বুঝতে পারছি? এই যে হার দ্বারা যে অন্য মহিলা বোঝাচ্ছে নাকি বোঝাচ্ছে না, এই পড়াটা কোন গ্রামারের বলো তো? এখানে হার দ্বারা যে অন্য মহিলাকে বোঝাচ্ছে না, ওই মহিলাকে বোঝাচ্ছে, এই নলেজটা তুমি কোন গ্রামারে পাবা? প্রোনাউন রেফারেন্সে পাবা। এইটাই প্রোনাউন রেফারেন্সে পড়া, ইনশাআল্লাহ আমরা এটাও শিখবো, ঠিক আছে? ওকে, দ্য সার্ভেন্ট, দ্য কিং এগেইন আস্কড অথবা টোল্ড অথবা অর্ডার্ড দ্য সার্ভেন্ট টু গিভ হার দ্য চাইল্ড, she is the real mother, and added that she is present indefinite, এটা কি চিরন্তন সত্য না? she is তাহলে হবে she is the real mother, and added that she was the real mother। এই তো, আশা করি এইটা বুঝাতে কোনো আর গ্যাপ নাই, স্পষ্ট বুঝতে পারছো এটা? আচ্ছা, তো ডাস্টার নিয়ে আসি, ডাস্টারটা রাখা আছে, উঠানো শেষ করো। একটু আমি এখানে যাবো। ওকে, তাহলে এটা কি সবার হয়েছে? আমি এখন আরেকটা দিব, যেটা হলো এটা এখানে আছে কিনা একটু দেখি এই বইটাতে। ওকে, এটা মুছে দিলাম নাকি? প্র্যাকটিস শিটটা দেখো তো, প্র্যাকটিস শিট কোনটা আছে সবার কাছে? প্র্যাকটিস শিট কি আজকে আছে? আচ্ছা, তাহলে রাজশাহী বোর্ড 2024, why are your children crying? রাজশাহী বোর্ড 2024, why are your children crying, এটাতে। ওকে, তাহলে এখানে প্রথমে কি বলা আছে? আচ্ছা, এটা নিচে টুকু মুছে দিই। আচ্ছা, যেহেতু আমি এখানে বোর্ডে মার্ক করে করে দেখাচ্ছি, হ্যাঁ, এটা আমাকে 1-2 মিনিট টাইম দাও, আমি জাস্ট উঠাই ফেলি। Why are your children crying, my daughter? তারপর হচ্ছে they have been starving, they have been starving, said the woman। কথা বলো না প্লিজ। Have you known else in the world?
have you known else in the world? My husband died some months ago. My husband died some months ago. He left neither. He left them neither any money nor any property. Acha. So they are in great distress. So they are in great distress. They have to stop sometimes. They have to starve sometimes. কথা বলেন না, কথা শুনতেছি আমি। What a pity is it? What a pity it is. It is. Said the Caliph. আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে ক্যালিফ। ক্যালিফটা কি তোমরা জানো? ক্যালিফ মানে কি? খলিফা। খলিফার নাম শুনছো? জনগণের শাসক, তাই তো? খলিফা। তো ইয়েস। আচ্ছা, তো এইখানে পুরো প্যাসেজটা, এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন যেহেতু বুঝাচ্ছি, বোঝানোর উদ্দেশ্যে এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। কেন? চলো আমরা অ্যানালাইসিস করি। এখানে কতগুলো জিনিস আছে, কি কি আছে চলো। তার আগে দেখি কথা কি বলছে, কে একা কোন কথাটা বলছে। এটা আগে দেখি। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার? এই কথাটা কে বলছে? এখানে কি বলা আছে? কথা কিন্তু বলা নাই। আমাদের এইটা প্যাসেজ থেকে বুঝে নিতে হবে, এবং এর জন্যই আমি ন্যারেশনের ক্ষেত্রে শুরুতেই বলছিলাম, একেবারে শুরুতেই বলছিলাম যে ন্যারেশন শিখতে 4টা জিনিস প্রয়োজন: টেন্স, ট্রান্সলেশন, ন্যারেশন কালচার, আর আরেকটা কথা বলছিলাম স্পিকার লিসেনার আইডেন্টিফিকেশন। কে কথা বলছে, কাকে কথাটা বলছে, এটা চিনতে পারাটা খুব বেশি জরুরি ন্যারেশনে। ঠিক আছে, তো চলো। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার? তোমার বাচ্চারা কান্না করতেছে কেন? আমার মেয়ে। এখানে মেয়ে বলে সম্বোধন করছে, এটা একটা গ্রেডিং অ্যাড্রেসিং পাইলাম, কিন্তু কথাটা বলছে কে? দেখো, আমরা জানি না। দে হ্যাভ বিন স্টার্ভিং সেইড দ্য ওম্যান, এই কথাটা বলছে মহিলা, তাই না? হ্যাভ ইউ নন এলস ইন দ্য ওয়ার্ল্ড, দেখো এখানেও বলা নেই। যে জিজ্ঞেস করতেছে, যে তাকে মহিলাটাকে জিজ্ঞেস করতেছে, তার কথা কিন্তু পরিচয় প্যাসেজের শুরুতে দেওয়া নাই। হ্যাভ ইউ নন এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি এই দুনিয়ায় কেউ নাই? My husband died some months ago. He left them neither any money nor any property, so they are in great distress. They have to starve sometimes. এই কথাটা, পুরো কথাটা এই মাই হাজবেন্ড থেকে এতটুকু, আমার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছে, সে আমাদের জন্য কোনো টাকা, সে তাদের জন্য, তাদের বলতে তাদের সন্তানের জন্য কোনো টাকা না কোনো সম্পদ রেখে যায় নাই, তাই তারা খুবই দুর্দশায় আছে, মাঝে মাঝে তাদেরকে না খেয়ে থাকতে হয়। কে বলছে? এখানে বলা নাই, বাট এটা কিন্তু প্যাসেজ পড়ে কিন্তু বোঝা যাচ্ছে। আর যেহেতু প্যাসেজ পড়ে বোঝা যাচ্ছে, তাই আমি ন্যারেশনের শুরুতে বলছিলাম ট্রান্সলেশন খুব বেশি গুরুত্বপূর্ণ ন্যারেশনে। কেন গুরুত্বপূর্ণ? স্পিকার লিসেনার আইডেন্টিফাই করার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি ন্যারেশনের সব নিয়ম পারো, বাট কে কাকে কোন কথাটা বলছে এইটা যদি তুমি উলট পালট করে ফেলো, ন্যারেশন করলেও কি সেটা হবে? সঠিক হবে? নাম্বার পাবা? ডেফিনেটলি পাবা না। তাই এটা বুঝতে পারাটা খুব জরুরি। এই গল্পটা খুবই কমন গল্প। আবার আরেকটা আছে যে হুজ পিকচার ইজ ইট, গ্র্যান্ডমাদারের একটা প্যাসেজ আছে, এখানে তোমরা লাইন কনফিউজড হয়ে যাবা। আমি এই কথাকে বুঝাতে পারছি? তো এরকম। তো চলো আমরা এটাকে দেখি। এখানে এই লাস্ট কথা দেখো, হোয়াট এ পিটি ইজ ইট। তাহলে এই কথা বলার পর যেই লোক প্রশ্ন করছিল সেই এই কথাটা বলছে, কি দুঃখ, মানে কি আফসোস, আহারে কি দুঃখ, এই কথাটা এরকম। সেইট দা খলিফা। তাহলে এই কথাটা এতক্ষণ বললেন কে? লিটারেচারের ক্ষেত্রে আইডেন্টিটি রিভিল করার অনেক টোন আছে, এর মধ্যে অন্যতম একটা টোন আছে গল্পের শেষে। যখন কেউ গল্প বলে, গল্পের শেষে দেখা যায় যে তার মূল ক্যারেক্টার বের হয়ে আসবে, এরকম প্রকাশ করলে সে কি, এরকম দেখা যায় না? লিটারেচারের প্যাটার্ন কিন্তু ঠিক এরকমই। কথা হচ্ছে একজন লোক কথা বলতেছে, তার কথাগুলো শুনতেছো, সে তাকে জিজ্ঞেস করতেছে, কিন্তু তুমি তার সম্পর্কে জানতেছো না। প্যাসেজ পড়তে পড়তে শেষে তার আইডেন্টিটি রিভিল হলো। এটা কি খুবই আনকমন প্যাটার্ন? এটা তো মুভিতেও আছে, আমাদের ন্যারেশনে থাকাটা তো খুবই স্বাভাবিক। ন্যারেশন তো কনভারসেশনের উপরই বিস্তৃত, তাই না? মুভিতে তো কনভারসেশন থাকে, প্লট, স্টোরি প্লট। ন্যারেশন কি একটা ছোট স্টোরি প্লট না? আচ্ছা, তো চলো আমরা এখানে দেখি এখানে মূল কথাগুলো কি। সবাই একটু খেয়াল করো। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার? এখানে এই যে মাই ডটারটা আছে, এটা অ্যাড্রেসিং। এটা আমরা জানি যে অ্যাড্রেসিং থাকলে সেটা কোথায় লিখতে হয়? শুরুতে। ওকে, কথাটা কে বলছে, কাকে?
তাহলে এখন আমরা তো স্পষ্ট, যদিও শুরুতে নেই কিন্তু এখন প্যাসেজ পড়ে আমরা স্পষ্ট না প্যাসেজ কেন পড়তে হবে বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এটার অ্যান্সারটা কি হবে, addressing as her daughter, addressing as her daughter, the caliph asked the woman, addressing as her daughter, the caliph asked the woman. আমাকে একটু কেউ বলবা যে লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বাবা? দেখো তো একটু। হ্যাঁ তোমার কথাতে একটু কোনো প্রবলেম আছে, ঠিক আছে না? লেখা কালিতে ঠিক আছে। Addressing as her daughter, the caliph asked the woman, the caliph asked the woman why her children was না where হবে বলেন? was হবে না কেন? কারণ চিলড্রেন তো প্লুরাল, চাইল্ড মানে সিঙ্গুলার, চিলড্রেন কি বুঝতে পারছে? আপনারা তো মাশাআল্লাহ অনেক কিছু পারেন। why her children were crying, why her children were crying। তারপর কি বলা আছে দেখেন একটু, have you তারপর কোথায় why her children were crying, এই যে গেল, এত কিন্তু শেষ। they have been starving, তারা না খেয়ে আছে, said the woman, the woman told না, আমরা এখানে কি দিব বলেন তো? রিপ্লাইড। সাধারণত কেউ প্রশ্ন করলে তার উত্তর যখন আমরা দেই, আব্বাজান গুড মর্নিং, কেন দিছি বলতো? বুঝে না, বয়স ওর দোষে। খলিফা তো বেটা মানুষ। আমাদের দেশে এতদিন শাসক ছিল মহিলা, একটু অভ্যাস আছে না? হ্যাঁ, অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, থ্যাংক ইউ। এতগুলা মানুষ থাকতে কেউ বললেন না হ্যাঁ বেটারে বেটি বানাই ফেললাম, বললেন না। অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, তার মেয়ে, কে কার মেয়ে? খলিফার মেয়ে বলে সম্বোধন করে। খলিফা তাকে জিজ্ঞেস করলো, হয়েছে আর কথা কইস না। ইসলাম খলিফা শাসন ব্যবস্থা কি ইসলামে না? ইসলামের সর্বোচ্চ পর্যায়ে শাসক কি মহিলা হইতে পারে? অ্যাড্রেসিং হার অ্যাজ ডটার, তাকে মেয়ে বলে সম্বোধন করে। কার মেয়ে? সে বলছে না আমার মেয়ে, মাই ডটার। আমার মা, তুমি কান্না করতেছো কেন? এই যে আমার মা, এটা ওইভাবে অ্যাকচুয়ালি লেখা উচিত। তাহলে অ্যাড্রেসিং হার অ্যাজ হিজ ডটার, তাহলে দুইবার আসলো না? কথা বুঝছো? তোমারটা হয় বাট এটা সবচেয়ে অ্যাকুরেট প্যাটার্ন। Addressing as his daughter, the caliph asked the woman why her children were crying. The woman replied him that they had been starving. তুমি এতদিন পরেও ভুল বুঝছো। They had been starving. Full stop. The woman replied him that they had been starving. Simple statement না? আচ্ছা, এবার কি বলা আছে? Have you none else in the world? তোমার কি এই দুনিয়ায় আর কেউ নাই? কথাটা কে বলছে? খলিফা বলছে। খলিফা তাহলে কি একটা প্রশ্ন করছে না, বা আবার প্রশ্ন করছে? এগেইন ব্যবহার করাটা কি যুক্তিযুক্ত? না দিলে কি পাপ হবে? না। The caliph again asked him. The caliph again asked him, কি লো বাপ? দূর বেটা, তোর দোষে হয়েছে সব। The caliph again asked her, have you none else in the world? তোমার কি এই দুনিয়ায় কেউ নাই? if, এটা কি WH কোশ্চেন না yes no কোশ্চেন? yes no কোশ্চেনের লিঙ্কার কি হয়? আরেকটা কি হয়? ওয়েদার। লিখলে জানি কি ভুল করে ফেলি আমরা, ওয়েদার আবহাওয়া লিখে ফেলি, দরকার নাই, if দিয়ে লিখবো। The caliph again asked her if, কোথায় if, হ্যাঁ তো খলিফা তো মহিলাকে জিজ্ঞেস করছে, দেখো। The caliph again asked her if she, মানে মহিলা, if she had none else in the world. If she had none else in the world. The caliph again asked her if she had none else in the world. কথা কি ঠিক আছে? এবার
এবার মহিলা একটা না তিনটা স্টেটমেন্ট আনসার দেবে, তিনটা বাক্য এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, তাই না? চারটা, আচ্ছা যাও, মানে একটা না আসবে সব। শি replied him that her husband, এখানে একটা টেন্সের হিসাব আছে, এখানে কোন টেন্স আছে? রিপোর্টিং স্পিচ কোন টেন্সে আছে? মাই হাজবেন্ড ডাইড সাম মান্থস অ্যাগো, রিপোর্টিং স্পিচ কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। রিপোর্টিং স্পিচ পাস্ট ইনডিফিনিট হলে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট হয়, তাহলে সেটা কি হয়? পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়ে যায়। 1-3 পাস্ট ইনডিফিনিট কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট। তাহলে she replied him that her husband had died some months ago, থাকলে আমরা কি লিখি? before, some months before. He left them neither any money nor any property, এটা কিন্তু past indefinite, he left, তাহলে এখানে কি হবে? past perfect. She also added that, অথবা লিখতে পারতাম and added that, অথবা লিখতে পারতাম and, এগুলোতে তো কোনো ঝামেলা নেই। And she also added that he had left them neither any money nor any, she had left them, she also added that he had, he বলতে মহিলার স্বামী, he had left them, he left them, he had left them neither any money nor any property. তারপর কি বলা আছে? so they are in great distress, আমি এখানে and দিয়ে অ্যাড করব, ঠিক আছে? and আমি ন্যারেশনে বলছিলাম যে আগে ব্যবহার করা হতো না, এখন এটা ব্যবহার করা হয়। so থাকলে আমরা কি ব্যবহার করি, কারো মনে আছে? দাস থাকলে so হয়, আর so থাকলে হয় for this, so মানে তাই, আর for this বলতে এই জন্য। আগে এটা ব্যবহার করা হতো না, বাট একটু এখন যেটা একটু স্ট্যান্ডার্ড ভাবে এটা ব্যবহার করা হয়। so থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? for this. so তো ডিরেক্টে বলা হয় তাই, আর ইনডিরেক্টে বলা হয় এই জন্য, একই কথা না? মনে থাকবে ব্যাপারটা? তাহলে and for this, দেখো এখানে যদি and so দিত, জিনিসটা এমনিও সুন্দরও লাগে না, লাগে? and for this, তাহলে কিসের জন্য দিলাম? এই যে so এর মধ্যে and দ্বারা তো যুক্তই করলাম। and for this they were in great distress, they were in great distress. She also added, but she furthermore added that, ওই যে বলছিলাম না furthermore, একই ব্যক্তি একাধিক কথা যদি একটু বেশি বলে তাহলে শেষের দিকে আমরা এটা ব্যবহার করবো। আমি একটু হেভি ওয়েটটা দিই, she further, অথবা চাইলে তুমি furthermore লিখতে পারো। she further added that they had to starve sometimes, they had to starve sometimes. তারপর বলা আছে what a pity it is, এটা কোন ধরনের বাক্য? এক্সক্লামেটরি বাক্য। এখানে কি হুররা, সর, তারপর এলাস এগুলো আছে? তারপরেও কি পিটি দেখে আমরা এটাকে, তাহলে এটাকে আমরা আনন্দ দুঃখ বলবো? যদিও তো দুঃখের কথা, কিন্তু দুঃখ বলবো এটা? তাহলে এখানে কি লিখবো? এক্সক্লেম উইথ জয় না এক্সক্লেম উইথ সরো, কোনটা লিখবো? এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। দুঃখ, মানুষের জীবনে দুঃখ থাকে, কিন্তু তার জীবনে দুঃখের শেষ নেই। দুঃখ দেখে তুমি অবাক হয়ে গেছো, এত দুঃখ, এটা বিস্ময়। What a beautiful bird it is, পাখিটা কত সুন্দর। এটা কি আনন্দ দুঃখ ছিল না, এটা বিস্ময়ের ক্যাটাগরিতে ছিল? তাহলে এটা দেখো, ওই প্যাটার্ন, হুররে, তারপর হচ্ছে ব্রাভো, এলাস, ফাই, এগুলো কি আছে? কথা কি এখন বুঝাতে পারছি জিনিসটা? অনেকে এটা ধরতে পারে না, এখন কি ক্লিয়ার? যদিও অনেকে এটা দুঃখ দিয়েও করে, বাট গ্রামার আমি তোমাদেরকে অ্যাকুরেট গ্রামারটা দেখাচ্ছি, এখন তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে দিতে পারো। ন্যারেশন অনেক ভাবে কোর পয়েন্ট ঠিক রেখে করা যায়, আমি একেবারে কোর পয়েন্টটা তোমাকে গোছাই দিছি, তুমি চাইলে এরপর থেকে একটু করে কাস্টমাইজ করে তুমি নিতে পারো। কথা কিছু বুঝাতে পারছি? ওকে। তারপর the caliph then the caliph exclaimed with wonder and
হোয়াট এ পিটি ইট ইজ। আচ্ছা, এক্সপ্লেন উইথ ওয়ানটা দ্যাট দিয়ে দিলাম, দ্যাট ইট ওয়াজ এ হোয়াট এ পিটি, তাহলে এখানে কি হবে? ইট ওয়াজ এ গ্রেট পিটি। পিটি মানে কি? পিটি প্যারেড, সকালবেলা কলেজে স্কুলে যা করা এটা PITY, এটা কি? দুর্দশা, কষ্ট, ক্লেশ, তাই তো? আমার মনে হয় এটা আমাদের পয়েন্ট টু পয়েন্ট ধরে বোঝানো হয়েছে, হয়েছে না? আমাদের টাইমও মনে হয় শেষ হয়ে যাওয়ার কথা, 4টা কি বাজে? আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন এটা? আপনাদের ন্যারেশনের একটু বলি, একটু হোমওয়ার্কের কথা বলি। খালি মিঠা খাবেন, একটু তিতা খাবেন না? লজ্জার কথা বলো না, ওইগুলো অনলাইনে যায়, পচা পচা কথা বলো না। 12 থেকে 16, শীটের 12 থেকে 16 বাসা প্র্যাকটিস করবা। শীটের 12 থেকে 16। তাহলে সবাই কি ক্লিয়ার বুঝাইতে পারছেন এটা? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা খুব দ্রুত ন্যারেশনের উপর পরীক্ষা দিব, আরেকটা ক্লাস করেই পরীক্ষা আয়োজন করব, ঠিক আছে? ICD-টা কভার আপ করে তারপর দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।